পৌষের হাড় কাঁপানো শীত, ধুলো ওড়া লাল মাটি আর বাতাসে বাউল গানের সুর, এইসব নিয়েই শান্তিনিকেতনের পৌষ মেলা। কিন্তু আপনি কি জানেন এই মেলার সূচনা কে করেছিলেন, কেনই বা এটি বাঙালি প্রাণের উৎসবে পরিণত হলো? চলুন আজ জেনে নিই শান্তিনিকেতনের পৌষ মেলার ইতিহাস ও ঐতিহ্যের গল্প। পৌষ মেলার ইতিহাস বেশ পুরনো। অনেকে মনে করেন রবীন্দ্রনাথ ঠাকুর এটি শুরু করেছিলেন, কিন্তু এর সূচনা হয়েছিল তার বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে। 1843 সালের 21শে ডিসেম্বর 7ই পৌষ দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেছিলেন। সেই দিনটিকে স্মরণীয় করে রাখতেই 1891 সালে শান্তিনিকেতনে প্রথম এই মেলার আয়োজন করা হয়। শুরুতে এটি ছিল ছোট একটি উৎসব, যা পরে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোঁয়ায় এক বিশাল সাংস্কৃতিক মিলন মেলায় পরিণত হয়। শান্তিনিকেতনের পৌষ মেলা মানেই শুধু কেনাকাটা নয়, এটি ঐতিহ্যের উদযাপন। এর কিছু বিশেষ দিক হলো বৈতালিক ও উপাসনা। 7ই পৌষ ভোরে সানাইয়ের সুরে বৈতালিক দিয়ে মেলার সূচনা হয়। ছাতিমতলায় বিশেষ উপাসনা এই মেলার অবিচ্ছেদ্য অংশ। মেলার মূল আকর্ষণ হলো বীরভূমের বাউল গান এবং সাঁওতালি নাচ। মাটির গন্ধে মিশে থাকা এই সুর পর্যটকদের মুগ্ধ করে। শান্তিনিকেতনী চামড়ার ব্যাগ, ডোকরা শিল্প, মাটির গয়না এবং শান্তিপুরি ও তাঁতের শাড়ি এক বিশাল সমাহার থাকে এখানে। নলেন গুড়ের পিঠে পুলি থেকে শুরু করে ভাজা ভুজি, মেলার খাবারের স্বাদই আলাদা। সময়ের সাথে সাথে মেলার ধরন বদলেছে, কিন্তু তার আত্মা আজও একই আছে। শান্তিনিকেতনের পৌষ মেলা কেবল একটি মেলা নয়, এটি মানুষে মানুষে মিলনের এক মহোৎসব। আপনি যদি একবার এই মেলায় আমেজ গায়ে মাখেন, তবে সেই স্মৃতি আপনার মনে সারা জীবন থেকে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের ঐতিহ্য সম্পর্কে আরো জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনি কি কখনো পৌষ মেলায় গিয়েছেন? কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা।